হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দ্য ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব। এই আর্টিকেলের যে বেসিক গ্রামারগুলো আছে এবং যে ভোকাবুলারি আছে সেগুলো আমি ডিটেলসে আলোচনা করে দিব। তো ALPM আজিম মার্ডার্ড ইন কলকাতা। কলকাতায় এই মার্ডার শব্দটা হচ্ছে হত্যা, ঠিক আছে? হত্যা হওয়া মানে হত্যা করা। মার্ডার শব্দের অর্থ কি? হত্যা করা। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি আজিম মার্ডার্ড ইন কলকাতা। আজিম কলকাতায় হত্যা হয়েছে। এখন বিষয় হচ্ছে, দেখেন, আজিম এই ব্যক্তি হত্যা হয়েছে। এই ব্যক্তি হত্যা করে নাই। যদি এই ব্যক্তি হত্যা করা হতো, মানে এই ব্যক্তি ভার্বের কাজটা করতো, তাহলে সেটা হয় অ্যাক্টিভ। যেহেতু এই ব্যক্তি ভার্বের কাজটা করে নাই, এই ভার্বের মার্ডারের কাজটা সে করে নাই, মানে তাকে হত্যা করা হয়েছে, তার মানে এটা মূলত ছিল হচ্ছে প্যাসিভ। আপনাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ, এখানে একটা ওয়াজ থাকার কথা ছিল, কিন্তু যেহেতু হেডলাইন, সেক্ষেত্রে আমাদের এই ওয়াজটা এখানে ইউজ করা হয় নাই। তার মানে ALMP আজিম ওয়াজ মার্ডার্ড। আজিম মার্ডার্ড হয়েছিল ইন কলকাতা, কলকাতাতে, বাই সামওয়ান। এখানে একটা বাই সামওয়ান একজন আছে। হ্যাঁ, কিন্তু হেডলাইন বা আমরা ডেইলি ইউজেসের ক্ষেত্রে বাই যুগে, মানে প্যাসিভের ক্ষেত্রে বাই যুগে যে বাই যুগে অবজেক্ট থাকে সেটা আমরা ইউজ করি না। সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্যাসিভ স্ট্রাকচার। এই স্ট্রাকচারে এখানে একটা ওয়াজ ছিল, হ্যাঁ, কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না। কেন? কারণ যেহেতু এটা হেডলাইন। কারণ হেডলাইনে সাধারণত আমাদের ভিভার্বগুলো ইউজ করা হয় না। তার মানে ALMP আজিম মার্ডার্ড ইন কলকাতা। কলকাতায় হত্যা হয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য আজিম কলকাতায় হত্যা হয়েছে। দেখেন, তারপর এখানে বলতেছে হচ্ছে হুম বস দ্বারা বোঝায় হচ্ছে হোম মিনিস্টার। হোম মিনিস্টার সেইজ বলল অল সাসপেক্টস আর বাংলাদেশি। তার মানে সকল সন্দেহই বাংলাদেশিদের উপর। এইখানে মূলত হচ্ছে অল সাসপেক্টস, সকল সন্দেহ। সাসপেক্ট শব্দ হচ্ছে অর্থ হচ্ছে সন্দেহ। বাংলাদেশি মানে হচ্ছে বাংলাদেশিদের উপর, ঠিক আছে? তার মানে এখানে একটা আর্ট ছিল, এই আর্টটা এখানে উজ্জ্বল আছে। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জিনাদা ফোর ল মেকার আনোয়ারুল আজিম আনার। দেখেন, জিনাদাহ ফোর মানে জিনাদাহের 4 নং আসনের একজন আইন প্রণেতা আনোয়ারুল আজিম আনার হু ওয়েন্ট মিসিং, যে কি হয়েছিল? মিসিং হয়েছিল। এই মিসিং, দেখেন এইখানে এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে হু ওয়েন্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ভার্ব। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে মেইন ভার্ব। এই হু এর পূর্বে যে আছে আনোয়ারুল আজিম আনার, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এগুলো অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এন্ড রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটা সেন্টেন্সকে সে যুক্ত করে, একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে যুক্ত করে, মানে দুইটা ক্লোজকে তারা যুক্ত করে। দেখেন, এটা ওয়েন্ট মিসিং ইন কলকাতা লাস্ট উইক, এই পার্টটাকে এই হু এটার সাথে যুক্ত করতেছে। তার মানে হু এর পূর্বে যে আমাদের সাবজেক্টটা আছে আনোয়ারুল আজিম আনার, এই ব্যক্তি হচ্ছে এই যে দেখেন ভার্বের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে এই ব্যক্তি রিলেটেড। তার মানে এই ওয়েন্ট মিসিং, কে মিসিং হয়েছিল? এই আনার, এই ব্যক্তি মিসিং হয়েছিল। তার মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্টটা, সেই অনুযায়ী এর পরের ভার্বটা বসে। তার মানে এই যে ওয়েন্ট মিসিং এর যে বিষয়টা, এই বিষয়টা ওয়েন্ট মিসিং হয়েছিল। কে মিসিং হয়েছিল? এই আনোয়ারুল আজিম আনার। এই আনার ব্যক্তি, এই যে আনার, উনি মিসিং হয়েছিল, ঠিক আছে? ইন কলকাতায় মিসিং হয়েছিল, মানে নিখোঁজ হয়েছিল লাস্ট উইক মানে গত সপ্তাহে। লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে সে মিসিং হয়েছিল। দেখেন, হ্যাজ বিন মার্ডার্ড, এই যে হ্যাজ বিন মার্ডার্ড, এই যে এই হ্যাজ বিন মার্ডার্ড, এই যে ভার্বটা এখানে বসছে, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আমাদের এই যে আনোয়ারুল আজিম আনার। এই আনারই হচ্ছে এটারও সাবজেক্ট। তার মানে এটা এবং এটা দেখেন, এটা সবটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে আমাদের অ্যান্টিসিডেন্ট, এটাকে বলা অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে, তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এবং অ্যান্টিসিডেন্টের অনুযায়ী হচ্ছে সাধারণত আমাদের এটা কি হয়? পরের যে ভার্বটা আসে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়। তার মানে এই ভার্বের সম্পর্ক আছে হচ্ছে এই সাবজেক্টের সাথে, ঠিক আছে? আচ্ছা, তো এই সাবজেক্ট আবার যেহেতু এখানে আমাদের আরেকটা ভার্ব হচ্ছে এই ভার্বের সম্পর্ক হচ্ছে, এই ভার্বের সাবজেক্টটা হচ্ছে আমাদের এই যে আনোয়ারুল আজিম আনার, এই ব্যক্তির, ঠিক আছে? এই ব্যক্তি হচ্ছে এই ভার্বের সাবজেক্ট। তার মানে হচ্ছে এই আনোয়ারুল আজিম আনার হ্যাজ বিন মার্ডার্ড হয়েছে। হ্যাজ বিন মার্ডার, দেখেন এটাও প্যাসিভ করা। কেন প্যাসিভ করা? কারণ হচ্ছে যদি সেন্টেন্সটা এখানে বিন না থাকতো, যদি থাকতো আনোয়ারুল হ্যাজ মার্ডার্ড, তা আনোয়ারুল হত্যা করেছে বোঝাবে। যেহেতু প্যাসিভ করা, সেটা আনোয়ার হত্যা হয়েছে এরকম বোঝে। বাই হোয়াট দ্য গভর্নমেন্ট সেইজ আর সাম বাংলাদেশি ম্যান। বাই কাদের দ্বারা? হোয়াট দ্য গভর্নমেন্ট সেইজ, এই যে গভর্নমেন্টের একজন ব্যক্তি যে হোম মিনিস্টার বলেছিল, কি বলেছিল? আর সাম বাংলাদেশি ম্যান, হ্যাঁ, বাংলাদেশি মানুষ দ্বারা হত্যা হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, যেটা বলেছে সেটাই হচ্ছে কি, দেখেন দ্য গভর্নমেন্ট সেইজ, গভর্নমেন্ট বলেছে কোনটা, আর সাম বাংলাদেশি ম্যান, এই বাংলাদেশি ম্যান দ্বারা, তার মানে হচ্ছে এই যে বাই যে পরের যে আমাদের পার্টটা আছে, হোয়াট দ্য গভর্নমেন্ট সেইজ আর সাম বাংলাদেশি ম্যান, এই সবটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, তার মানে কাদের দ্বারা হত্যা হয়েছে, সরকার যে বলেছে, সরকার যা বলেছে কিছু বাংলাদেশি মানুষ, সরকার যে বলেছে বাংলাদেশি মানুষ, এই বাংলাদেশি মানুষ দ্বারা সে হত্যা হয়েছে। আচ্ছা, হাউএভার, যাই হোক, as of filling this report at 1 AM today, যেহেতু এই রিপোর্টটা আজ একটাই করা হচ্ছে, দ্য বডি ওয়াজ নট ফাউন্ড, এখনো বডিটা পাওয়া যায়নি। এই তার মানে এই যে রিপোর্টটা করা হচ্ছে এখনো বডিটা পাওয়া যায়নি। আচ্ছা, দেখেন হাউএভার মানে হচ্ছে যাই হোক, হ্যাঁ, অ্যাজ অফ ফিলিং দিস রিপোর্ট, এই রিপোর্ট মানে এই যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনটা করা হচ্ছে অ্যাজ অফ মানে সম্পর্কে, অ্যাজ অফ শব্দের অর্থ হচ্ছে অ্যাবাউট ফিলিং দিস রিপোর্ট। ঠিক আছে, অ্যাজ অফ মানে হচ্ছে সম্পর্কে, বা যেহেতু এই রিপোর্টটা আজ করা হচ্ছে, ঠিক আছে, দ্য বডি ওয়াজ নট ফাউন্ড, এখনো পাওয়া হয় নাই। এই বডিটা, বডি বলতে কাকে বলছে, এই যে আনার এই ব্যক্তির যে মৃতদেহ, এই মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি বা এখনো পাওয়া যায়নি। আচ্ছা, ইন ঢাকায় পুলিশ অ্যারেস্টেড 3 সাসপেক্টস, পুলিশ কি করেছে, অ্যারেস্টেড করেছে। দেখেন এটা হচ্ছে ভার্ব, অ্যারেস্ট মানে হচ্ছে অ্যারেস্ট করা, অ্যারেস্ট মানে কি, মানে হচ্ছে অ্যারেস্ট করা, অ্যারেস্ট মানে হচ্ছে যেহেতু অ্যারেস্ট করা বলতে, দেখেন এই পুলিশে অ্যারেস্ট করছে, তার মানে এই সাবজেক্টেই ভার্বের কাজটা করতেছে। ঠিক আছে, তার মানে পুলিশ অ্যারেস্টেড 3 সাসপেক্ট, 3জন সন্দেহভাজন ব্যক্তিকে তারা কি করেছে, আটক করেছে। মানে অ্যারেস্ট মানে আটক করা, তার মানে বন্দি করা বা আটক করা। কি করেছে, এই আটক করেছে কে, পুলিশ করেছে, তার মানে পুলিশে এই আটক করার কাজটা করেছে, এই জন্য এটা অ্যাক্টিভ। ঠিক আছে, এন্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিটেইন মানে শনাক্ত করেছে এ ট্যাক্সি ড্রাইভার, ডিটেইন মানে হচ্ছে শনাক্ত করা, তার মানে হচ্ছে দেখেন ওয়েস্ট বেঙ্গল কলকাতার যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের পুলিশ হচ্ছে ডিটেইন করেছে, শনাক্ত করেছে এক ট্যাক্সি ড্রাইভারকে শনাক্ত করেছে। হু, এই যে দেখেন হু, এই যে আমরা পূর্বে বলেছিলাম রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে, তারপরের যে ভার্বটা হবে, এই ভার্বের সাবজেক্টে হচ্ছে এই পূর্বের রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট সেটা। তার মানে দেখেন এখানে যে বলতেছে হু, এই হুটাকে এই যে এক ট্যাক্সি ড্রাইভার, এই ট্যাক্সি ড্রাইভার ইজ অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, তার মানে একজন কি ছিল, এই যে ট্যাক্সি ড্রাইভারটা কে ছিল, একজন ইন্ডিয়ান ব্যক্তি ছিল। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মানে জাতি হিসেবে সে ইন্ডিয়ান ছিল। হোম মিনিস্টার আসাদুজ্জামান খান টোল্ড রিপোর্টার্স ইয়েস্টারডে, গতকাল হচ্ছে আমাদের রিপোর্টার্স মানে হচ্ছে প্রতিবেদনকারীদেরকে হোম মিনিস্টার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল। এই যে আমাদের এখানে ছিল হচ্ছে হোমবোস মানে কি, এই যে হোম মিনিস্টার মানে হচ্ছে হোমবোস আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে আসাদুজ্জামান, তার মানে হোম মিনিস্টার আসাদুজ্জামান খান বলেছিল, মানে এটা হচ্ছে V2 মানে পাস্ট টেন্স, বলেছিল, এই আসাদুজ্জামান বলেছিল কি, রিপোর্টার্স মানে কি, যারা এই সাংবাদিক তাদেরকে বলেছিল ইয়েস্টারডে, গতকাল বলেছিল। আচ্ছা, আজিম ট্রাভেল টু কলকাতা অন মান 12, দেখেন মে 12 মানে হচ্ছে মে মাসের 12 তারিখ সে ট্রাভেল করেছিল, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করেছিল, কোথায়, কলকাতাতে, টু কলকাতা। ঠিক আছে, ট্রাভেল টু প্লেস, একটা প্লেসের নাম থাকবে, ট্রাভেল মানে কোনো জায়গায় ভ্রমণ করা, তার মানে আজিম ভ্রমণ করেছিল, যেহেতু এটা V2। হ্যাঁ, যেহেতু দেখেন আমরা পত্রিকায় যে কাহিনীগুলো হচ্ছে, এই পূর্বে কাহিনীগুলো ঘটে যায়, তারপরে সেটা লেখা হয়, তো সেক্ষেত্রে আজিম ট্রাভেল করেছিল টু কলকাতা অন মে 12 মানে মে মাসের 12 তারিখ, অ্যান্ড স্টেড দ্য নাইট এট এ ফ্যামিলি ফ্রেন্ডস হোম ইন বোরানগরের একটা ফ্যামিলিতে, মানে তার ফ্রেন্ডের ফ্যামিলিতে সে স্টেড মানে কি, স্টে অর্থ থাকা, তার মানে স্টেড, এই যে এটা V2, এটা স্টেড থেকেছিল, একটা রাত থেকেছিল তার বন্ধুর বাসায়, থেকেছিল, এই বন্ধুর বাসা কোথায়, কোন জায়গায়, দেখেন বোরানগরের তার ফ্রেন্ডের বাসায় সে এক রাত থেকেছিল। ঠিক আছে, আচ্ছা, দ্য ফলোয়িং ডে, ওই দিন, ঠিক আছে, হি লেফট দ্য, দেখেন দ্য ফলোয়িং ডে, ওই দিন, ঠিক আছে, হি লেফট দ্য হাউস, ওই দিন হচ্ছে সে কি করেছিল, লেফট মানে ত্যাগ করেছিল, লেফট দ্য হাউস বাসাটি ত্যাগ করেছিল, সেইং হি ওয়াজ গোয়িং টু সি এ ডক্টর,
তার মানে হচ্ছে এখানে বলতেছে হি সেইং, বলে, কি বলে বলেন তো, বলতেছে হচ্ছে হি ওয়াজ গোয়িং টু সি এ ডক্টর, সে একজন ডাক্তার দেখাবে, এটা বলে আচ্ছা সরি এখানে ভুলে বলেছি যে এখানে দা ফলোইং ডে মানে হচ্ছে পরবর্তী দিন, মানে যে 12 তারিখ সে গিয়েছিল এবং সে সেই দিন রাতে সে তার বন্ধুর বাসায় থেকেছিল, এবং হচ্ছে দা ফলোইং ডে মানে পরবর্তী দিন, পরবর্তী দিনে হি লেফট দ্য হাউস, সে বাড়িটি ত্যাগ করেছিল, তার মানে বন্ধুর বাসা সে ত্যাগ করেছিল, কি বলে, সেইং, বলে, কি বলে, হি ওয়াজ গোয়িং টু সি এ ডক্টর, সে একজন মানে সে ডাক্তারের কাছে যাবে বা ডাক্তার দেখাতে যাবে, সেটা বলে সে তার বন্ধুর বাসা ত্যাগ করেছিল। ঠিক আছে, হি ডিড নট রিটার্ন, সে ফিরে আসেনি, দেখেন ডিড নট মানে পাস্ট টেন্সের নেগেটিভ, পাস্ট টেন্সের সাবজেক্টের পরে নেগেটিভ মানে হচ্ছে শি ডিড নট রিটার্ন, সে ফিরে আসেনি, রিটার্ন মানে ফিরে আসা, রিটার্ন মানে কি ফিরে আসা, তার শি ডিড নট রিটার্ন, ঠিক আছে, হি ডিড নট রিটার্ন, সে ফিরে আসেনি, অ্যান্ড দ্য ফ্রেন্ড অনলি রিসিভড এ কাপল অফ টেক্সট মানে হচ্ছে, টেক্সট মানে হচ্ছে কুদে বাচ্চা মানে হচ্ছে যে মানে টেক্সট মানে হয়তো বা সে মেসেজ দিছিল আর কি, টেক্সট ফ্রম হিজ মোবাইল ফোন, তার বন্ধুর ফোন থেকে কয়েকটা, সে শুধু খালি কয়েকটা কি পেয়েছিল, কয়েকটা টেক্সট পেয়েছিল, হ্যাঁ মেসেজ পেয়েছিল, দ্যাট সেইড মানে দ্যাট সেইড যেটা যেটা বলেছিল, দেয়ার ওয়াজ নো নিড টু কল হিম, তাকে বলার মানে তাকে কল দেওয়ার কোনো দরকার নাই, মানে যে মেসেজগুলো দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে আমাকে কল দেওয়ার দরকার নেই, এরকম বলা হয়েছিল আর কি। তার মানে দেখেন বলতেছে হি ডিড নট রিটার্ন, সে ফিরে আসেনি, এন্ড দ্য ফ্রেন্ড অনলি রিসিভড এ কাপল অফ টেক্সট কয়েকটা টেক্সট পেয়েছিল, ওই যে তার যে ফ্রেন্ডের বাসায় গিয়েছিল তার ফ্রেন্ড কয়েকটা টেক্সট পেয়েছিল, ফ্রম হিজ মোবাইল ফোন, তার ফোন থেকে, কার ফোন থেকে, এই যে তার বন্ধু আনার, এই আনারের ফোন থেকে তার ফোনে ফোন আসছিল, মানে মেসেজ আসছিল, মেসেজ কয়েকটা মেসেজ, এ কাপল অফ মেসেজ, টেক্সেস মানে হচ্ছে কয়েকটি মেসেজ, ঠিক আছে, হিজ ফ্রম হিজ মোবাইল ফোন, তার ফোন থেকে, কার ফোন থেকে, তার বন্ধুর ফোন থেকে, দ্যাট দ্যাট সেইড মানে যেখানে বলা হয়েছিল, যেখানে দ্যাট সেইড যেখানে বলা হয়েছিল, কি বলা হয়েছিল, দ্যাট সেইড দ্যাট যেখানে বলা হয়েছিল, এই সেইডের পর একটা দ্যাট আছে, দ্যাট সেইড দ্যাট যেখানে বলা হয়েছিল যে দেয়ার ওয়াজ নো নিড টু কল হিম, দেয়ার ওয়াজ নো নিড মানে কোনো প্রয়োজন নেই, তার মানে দেয়ার ওয়াজ নো নিড কোনো প্রয়োজন নেই কি করতে, টু কল করতে মানে মোবাইল করতে, হিম তাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। দেখেন টু কল মানে কি, কোনো কিছু করতে মানে কল করতে, মানে নন ফাইনাইট হিসেবে কোনো কিছু করতে এ বিভক্তি বসে বা তে বিভক্তি বসে, মানে কল করতে প্রয়োজন নেই, নিড অর্থ প্রয়োজন, তার মানে ওয়াজ নো নিড প্রয়োজন নেই, কি নেই, টু কল হিম তাকে কল করার প্রয়োজন নেই। দেখেন তারপর বলতেছে যে আজিম ওয়াজ মার্ডার্ড এট এ কলকাতা ফ্ল্যাট, একটা কলকাতা ফ্ল্যাটে সে মার্ডার্ড হয়েছিল, দেখেন আজিম ওয়াজ মার্ডার্ড, দেখেন এই যে প্যাসিভ, কারণ মার্ডার তো সে নিজে নিজে করতে পারে না, যখন এটা এখানে যদি আপনি ওয়াজটা না লিখেন তাহলে হয়ে যাবে আজিম মার্ডার্ড, আজিম হত্যা করেছে, ঠিক আছে, আজিম তো হত্যা করে নাই, এটা প্যাসিভ হবে এই জন্য, তার মানে আজিম ওয়াজ মার্ডার্ড মানে আজিম হত্যা হয়েছিল এট এ কলকাতা ফ্ল্যাট, একটা কলকাতার একটা ফ্ল্যাটে এসে হত্যা হয়েছিল, ঠিক আছে। সোফার যতদূর আমরা যতদূর আমরা জানি দ্যাট আমরা জানি যে দোজ ইনভলভ ইন দ্য কিলিং, ওই কিলিং এ আর অল বাংলাদেশি, যারা কিলিং এ ছিল, ঠিক আছে, তারা সকলেই বাংলাদেশি ছিল। সোফার মানে যতদূর জানি, আমরা যতদূর জানি, দ্যাট আমরা যতদূর জানি যে, ঠিক আছে, দোজ ইনভলভ যারা এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, দোজ ইনভলভ ইন দ্য কিলিং এই যে হত্যাকাণ্ডের মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিল, দোজ যারা মানে অনেকজনকে বোঝাচ্ছে, ঠিক আছে, একজনে হত্যা করে না, অনেকজন হত্যা করছে, তার মানে দোজ ইনভলভ যারা এটার মধ্যে অন্তর্ভুক্ত, কারা, ইন দ্য কিলিং এই হত্যাকাণ্ডে যারা অন্তর্ভুক্ত, তাকে খুন করার পিছনে যারা অন্তর্ভুক্ত ছিল, সবাই হচ্ছে দেখেন দোজ ইনভলভ ইন দ্য কিলিং, এই কিলিং এ যারা অন্তর্ভুক্ত আর অল বাংলাদেশি, সবাই বাংলাদেশি।